বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে আবার একটা গরমের রেসিপি নিয়ে এসেছি। তো আজকে বানাবো আমি আঙ্গুরের আইসক্রিম। তো দেখো, বাজার থেকে আঙ্গুর নিয়ে এসেছি। আঙ্গুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আঙ্গুরগুলো রস বার করে নেব মিক্সিং জার দিয়ে। আমার পেস্ট করা হয়ে গেছে, আমি ছাঁকনিতে ছেঁকে নেব, দিয়ে রসটা বার করে নেব। রসটা আমার হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমি চিনি দেবো পরিমাণ মতন, মানে যতটা মিষ্টি হতে লাগবে অতটাই আমি চিনি দেবো। আর তার সাথে আমি দেখাবো, এই যে তরমুজ নিয়েছি আধখানা, খুব সুন্দর লাল রং। আজকে তরমুজ আর আঙ্গুরের দুটো আমি আইসক্রিম বানাবো। তো এই তরমুজটাও আমি মিক্সিতে পেস্ট করে নেব, দিয়ে জুসটা বার করে নেব। তরমুজের রসটাও মিক্সিতে করে নিয়েছি, আমি এবার ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, রসটা কত সুন্দর হয়েছে। আর যখন আমি এই তরমুজটা বাটি, এর মধ্যেই আমি এই কাপটার মাপে 1 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর এটার মাপে ওই আঙ্গুরেও আমি 1 কাপ মাপে চিনি দিয়েছি। প্রথমে আমি আঙ্গুরের রসটা দিয়ে দিচ্ছি, এই 3টে খাপে দেবো। 3টে করে আমি ছোটা করব। দেওয়া হয়ে গেছে আঙ্গুরের রসগুলো। এবার আমি তরমুজের রসটা দিয়ে দেবো। 3টে করে ছটা দেওয়া হয়ে গেছে 2 রকমের ফলে। এবার আমি কাঠিটা দিয়ে এইভাবে ঢাকাটা লাগিয়ে দেবো। সব খাপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে জমার জন্য দিয়ে দেবো। আইসক্রিমটা কি সুন্দর জমেছে, আমি একটা বার করে দেখছি। একটু নাড়তে হবে, তারপরে খুব সহজে বেরিয়ে আসবে। এই দেখো, এটা হচ্ছে আঙ্গুরের আইসক্রিমটা, আর এটা তরমুজেরটা বার করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এরকম ভাবে সবগুলো আমি বার করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর জমেছে আর কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এরকম ভাবে যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নাও, তাহলে কিন্তু আর বাজারে এই 10 টাকা 15 টাকা দিয়ে কিনতে হয় না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু।